দুনিয়ার মানুষের দরজায় দরজায় ঘুরতে জানেন, দুনিয়ার মানুষের দরজায় দরজায় স্বর্ণাপন্ন হইতে জানেন, দুনিয়ার মানুষের কড়া খট করাইতে জানেন, আল্লাহর দরবারের কড়া খট করাইতে জানেন না। খোদার কসম করি কইলাম, কোনো মানুষের মুখ থেকে যতবার আল্লাহ বাইর হয় ততবার আমার আল্লাহ লাব্বাইক বলিয়া জবাব দে, ও বান্দা, ও বান্দা, আমি তো হাজির আছি, আমারে কেন ডাকতেছ বলো। যতবার আল্লাহ শব্দ মুখ থেকে বাইরে ততবার রব্বুল আলামিন জবাব দে, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহু আকবার। এখন আমার প্রশ্ন হইল, আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের 3 ভাগ করে 3টা কাজের হুকুম দিলেন। ইমানদারের ইবাদতের হুকুম দিলেন, কাফেরের ঈমানের হুকুম দিলেন, মুনাফিকের ইখলাসের হুকুম দিলেন, কিন্তু কার ইবাদত করবে, কার সাথে ঈমান আনবে, সেখানে তো আল্লাহ পাকের জাতি নামটা আসার দরকার ছিল। ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, আল্লাহ পাকের জাতি নামটা আসার দরকার ছিল না। আল্লাহ পাক জাতি নাম ব্যবহার করছে না কোরআন শরীফের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আছে না নাই? তো যখন অন্য জায়গায় আল্লাহ পাক জাতি নাম ব্যবহার করছেন, এখানে অত উবুদুল্লাহ বলতে পারতেন। আল্লাহ পাকের জাতি নামটা ব্যবহার করেন নাই। এমনকি আরো তো 99টা সিফতি নাম আছে, ওই 99টা সিফতি নামের মধ্য থেকে একটা সিফতি নাম আল্লাহ পাক ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু খালিকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু মালিকাকুম, ইয়া আইয়ুহান নাসু উবুদু ইলাহাকুম বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। কি বলছেন? রাব্বাকুম। কারণটা কি? রহস্য কি? সির কি? বেদ কি? আল্লাহ পাক জাতি নামটাও ব্যবহার করলেন না, অন্য কোনো গুণের নাম ব্যবহার করলেন না, এই রব্বাকুম ব্যবহার করলেন কেন? রব্বাকুম অর্থ কি? রব শব্দের অর্থ হলো প্রতিপালক, রব শব্দের অর্থ লালন পালনকারী, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, যিনি খাওয়ায়, যিনি কি করে? খাওয়ায়, উনারে রব কয়। উনারে কি কয়? রব কয়। আমার বেহরা দোস্ত আবাব, আল্লাহ পাক ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইখলাসের ক্ষেত্রে রব শব্দ ব্যবহার কেন করলেন? আমার আল্লাহ কয়, ও ঈমানদাররা, তোমাদের জন্য না, তোমাদের জন্য না, ওই নাস্তিকের ঘরে মাদ্দি বেল্লাই করছি, নাস্তিকের ঘরে মাদ্দি বেল্লাই করছি। আমি যদি কইতাম, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, নাস্তিকেরা কইতো যে আমরা আল্লাহ তাআলা মানি না, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। এই কথা আল্লাহ আমি নাস্তিকের চোখে আঙ্গুল দিয়ে দিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, তুমি ইমানদার হও, কাফের হও আর মুনাফেক হও, তুমি আস্তিক হও আর নাস্তিক হও, কিন্তু তুমি তো জীব, তোমার তো নিঃশ্বাস আছে। যার নিঃশ্বাস আছে তার খাদ্য লাগে, খাদ্য ছাড়া নিঃশ্বাস চলে না, কোনো জীব খাদ্য ছাড়া বাঁচে না। এখন তুমি যেই খাদ্যগুলা গ্রহণ করিয়া জীব হিসাবে বাঁচিয়াছ, জীবিকা নির্বাহ করতেছ, জীবন ধারণ করতেছ, এই খাদ্যগুলা কে বানায়? এই খাদ্যগুলা যেই রবে বানায় সেই রবের ইবাদত করো, সেই রবের উপরে ঈমান আনো। আল্লাহু আকবার। আমার ভাইরা দুস্তাবাব, এই নাস্তিকের বাচ্চারা দেয়ার ইজ নো গড বলতে পারে, কিন্তু এই কথা বলতে পারবে না আম গাছে আম কে দে, কাঁঠাল গাছে কাঁঠাল কে দে, জমিনে ধান কে দে, গম কে দে, গাভীর স্তনে দুধ কে দে, মৌচাকে মধু কে দে। নিশ্চয় এটার পিছনে কোনো কারিগরত্ব আছে। মনোযোগ আছে নি? বেটা একটা ডুবাইওয়ালা, কি ডুবাইওয়ালা, হাতে ডুবাই থাকে, বাড়িতে কিছু জায়গা জমিন আছে, বউ আছে বাড়িতে, ছেলে মেয়ে নাই, তো বউয়ে বদলা কামলা রাখি জমিনে এগুলা চাষাবাদ করে। একবার ধান কাটার মৌসুমে ধান পাইছে, এখন ধান কাটার জন্য কামলা রাখছে 4 জন। কয়জন? 4 জন। কামলা এগুলারে সকালবেলায় চা বিস্কুট খাওয়াই পাঠাইছে জমিনে ধান কাটার জন্য। এখন ডুবাইওয়ালার বউয়ে তো বুঝে যে কামলা এগুলার দুপুরে খানা খাওয়াইতে হইব, এই জন্য কামলার জন্য খানা রান্না করতেছে, ভাত পাক করছে, নতুন গোলালু দি গরুর গোস্ত দিয়ে রান্না করছে, দেশি মোরগের গোস্ত রান্না করছে, ডিম গুনা করছে, ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে, মসুরির ডাউল রান্না করছে। সবগুলা রান্না বান্না শেষ করি এইবার ডুবাইওয়ালার বউ কি করছে জানেন? একটা বলের মধ্যে ভাত বাড়ি লইছে, আর একটা বলের মধ্যে ছোট্ট গরুর গোস্ত
তরকারি লইছে, আরেকটা বলের মধ্যে মুরগির গোশতের তরকারি লইছে, আরেকটা বলের মধ্যে ডিম্বুনা লইছে, আরেকটার মধ্যে কুমড়ার শাক, আরেকটার মধ্যে মসুরির ডাউল, সবগুলা বাটিয়ে বাটিয়ে বলে বলে লইয়া এইবার দুবাইওয়ালার বউ গোসল করিয়া আইছে। গোসল করি আই যখন দেখছে যে কামলারা এখন চলে আসবে গোসল করি খাওয়ার জন্য, তার আগে আগে দুবাইওয়ালার বউ সামনের রুমে মাঝখান্দি, ঘরের মাঝখান্দি এই পার্টিশন আছে, পার্টিশন বেড়া, বেড়া বাঁশের বেড়া, সামনে পিছনে আসা যাওয়া করার জন্য যেই দরজা, এই দরজার মধ্যে কপাট নাই, পাল্লা নাই, কিন্তু নতুন একটা সুন্দর পর্দা লাগানো আছে, নতুন একটা সুন্দর পর্দা লাগানো আছে। কিন্তু দুবাইওয়ালার বউ বাকিগুলা এরকম না। এখন তো বিদেশিওয়ালাদের বউ, স্বামী থাকে বিদেশে, যাওয়ার সময় স্বামী বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায়, আর বউয়ে ব্যাংকের থেকে টাকা উঠাই বেনিটি ব্যাগ একটারে কান্দের লগে ঝুলাই মার্কেটে মার্কেটে, শাড়ির দোকানে দোকানে ড্যাং 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 করে। জমিদারাট নাই, জমিদারাট নাই তো আছে রে আমার ভাইয়েরা, দোস্ত বাপ, সবগুলা কিন্তু একরকম না। এই দুবাইওয়ালার বউ কিন্তু এরকম নির্লজ্জ না, এটা কিন্তু পর্দানসী মহিলা, এটা কিন্তু কামলাদের সাথে দেখা দিবে না। এই জন্য আগে ভাগে সামনের রুমে ফাটি একটা বিছাইয়া, দস্তরখান একটা বিছাইয়া, দস্তরখানের উপরে 5টা প্লেট নিয়ে রাখছে, 4টা তো 4 কামলার জন্য, আর একটা বোন প্লেট, 1 জগ পানি, 2টা গ্লাস আগের থেকে, একটা ছোট্ট বাটির মধ্যে কিছু লবণ আগের থেকে নিয়ে সেখানে রাখছে। ইতিমধ্যে দুবাইওয়ালার বউ ভিতরে আসছে, এদিকে কামলারা গোসল টোসল করে খাওয়ার জন্য সামনের রুমে আসে বসছে। এখন তো দুবাইওয়ালার বউ কামলার সামনে যাইতে পারে না, পর্দানসী মহিলা, তো কি করছে উনি ওই পর্দা যে ঝুলানো আছে মাঝখানের দরজাতে, এই পর্দার আড়ালে বসি এবার একটা একটা বাটি, একটা একটা বল পর্দার নিচে দিয়ে ঠেলি ঠেলি দে, আর কামলারা টানি টানি লয় আর খায়। খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, পার্শ্ববর্তী বাজারে যেয়ে চার দোকানেরটার মধ্যে চা খায়, চা খাইতে খাইতে এবারে নিজেরা গপ মারের, কয় দেখছত নি ভাই, এমন মালিকের কাজ করিয়ের কন্তন ডুবাই চোরাইছে মনে হয় এই পর্দা, অটো অটো পর্দা, এই পর্দার থেকে বাতো বাইরিল, গরুর গোস্ত বাইরিল, মুরগির গোস্ত বাইরিল, বুনা করা ডিমও বাইরিল, কুমড়ার শাকও বাইরিল। চার দোকানের মধ্যে অন্য মানুষেরা আছে, খেয়াল করি শুনের, কয় ভাই কি কইলা? কয় যে এমনি এমনি, কয় আজকে আমরা এক দুবাইওয়ালার কাজ করতেছি, দুবাইওয়ালা দুবাই থেকে একটা অটোমেটিক পর্দা আনছি, এই পর্দার থেকে রান্না করা ভাত, রান্না করা তরকারি সব বাইর হয়। 4 দোকানের মানুষ সবাই দৌড় দিছে বাড়ির দিকে, কয় যে আব্দুল করিম দুবাইওয়ালার বাড়িতে নাইরা কাজ করে, কয় চল রে চল একটু সবাই যাই, পর্দা এটা দেখি আসি। এরকম একটা পর্দা 1-2 লাখ 5 লাখ টাকা হইলে হতো কোনো অসুবিধা নাই, রান্না করা তরকারি ভাত সব বলে বাইর হয়। তো যখন দুবাইওয়ালার ঘরের সামনে যাইয়া ভিড় জমাইছে, দুবাইওয়ালার বউ ঘরের ভিতর থেকে জানালার ছিদ্র দিয়া কয়, বাবারা ভাইয়েরা, আমার কি অপরাধ, আপনারা কেন আমার ঘরের দরজায় এরকম ভিড় জমাইতেছেন? কয় না না, তোমার কোনো অপরাধ নাই, আমরা একটা পর্দা দেখার জন্য আইছি। কয় কি পর্দা? কয় তোমার জামাইয়া নাকি দুবাই থেকে অটোমেটিক পর্দা একটা আনছে, এটার থেকে নাকি ভাত বাইরে, তরকারি বাইরে, গোস্ত বাইরে, মাছ বাইরে, এই পর্দাটা দেখতে আইছি। কয় আপনাদেরকে এই কথা কইছে কে? কয় যে ওই যে তুমি কামলা রাখছো ধান কাটার জন্য, কামলা এগুলায় সাত দোকানে যাইয়া গপ মারের। দুবাইওয়ালার বউয়ে কয় আমার কামলা এগুলা বেকুব, এরা তো খালি পর্দার তলে দি বল দেখছে, ভাত দেখছে, তরকারি দেখছে, কিন্তু আমি কারিগর যে পর্দার আড়ালে বসা আছিলাম আমারে তো তারা দেখে নাই, এই জন্য মনে করছে পর্দা থেকে বাইর হইছে, আসলে পর্দা থেকে বাইর হয় নাই, পর্দার আড়ালে কারিগর বসা আছে। ঈসা বাহাদুর নজরহা পর্দাহাস, ঈসা বাহাদুর নজরহা পর্দাহাস। আমার বেইরা দুস্তাবাব, আম গাছ একটা পর্দা, কাঁঠাল গাছ একটা পর্দা, গাবিরস্তান একটা পর্দা, মৌচাক একটা পর্দা, এই জমিন একটা পর্দা, এই পুকুর একটা পর্দা। আল্লাহু আকবার! এই পর্দার থেকে জিনিস যে তোমরা পাইতেছ, পর্দায় কিচ্ছু দিতেছে না। ঈসা বাহাদুর নজরহা পর্দাহাস, দার হাকিকত ফাইলে হার শেখ দাস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাস্তিকদেরকে বুঝায়, ও দুনিয়ার নাস্তিকেরা, আমি আল্লাহর তোরা মানিস না, মানার দরকার নাই, দেয়ার ইজ নো গড, সারা জীবন বলতে থাক, কিন্তু কার খাই জীবন যাপন করতেছ, কার খাই জীবন ধারণ করতেছ, যেই খাদ্যগুলা গ্রহণ করতেছ, এই খাদ্যগুলার কারিগর যিনি, সেই রবকে ইবাদত কর, সেই রবের উপরে ঈমান আন। ইয়া আইয়ুহান নাস,
উবুদু রাব্বাকুম। আমার ভাইরা দোস্ত আবাব, নাম্বার 1, নাম্বার 2, আরেকটা শুনেন, এটা কইলে শেষ। আল্লাহ কইল না, খালেক কইল না, মালেক কইল না, রহমান কইল না, রহিম কইল না, গফফার কইল না, সত্তার কইল না, রব কইল কা? মনোযোগ আছে নি আমার ভাইরা দোস্ত আবাব? রবকে যেন প্র্যাকটিস করার, কি করার? এই মনোযোগ আছে নি? হয়েছে হয়তো আবার খট্টার খট্টার করল, শেষ করিল, ফিনিশিং এর সঙ্গে এবারে বদমজাও যে বই। মনোযোগ আছে নি? রব কইল কা? রবকে যেন প্র্যাকটিস করার, কি করার? আপনার দেশে এ হলাগল স্কুলে মাদ্রাসায় পড়ে যে এগুনের সন্ধ্যার সময় বাপে আবার গেড়ি ধরি বাসায় ফুটতে বসায়নি। হ্যাঁ, কিলে ফুটতে বসায়, কয় যে অহুত সকাল সন্ধ্যা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে বাড়িতে লেখাপড়া কর, না হইলে স্যারে হুজুরে ক্লাসে যেটা পড়াই দিছে এটা মনে থাকতো না, বার্ষিক পরীক্ষায় কোশ্চেন আসলে আনসার করতে পারতি না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তোমাদেরকে আমি দুনিয়াতে যাওয়ার পূর্ব মুহূর্তে, দুনিয়াতে যাওয়ার প্রাককালে আমি একটা ক্লাস করাই দিয়েছিলাম। সেই ক্লাসটা ছিল রবের ক্লাস। সেটা কিসের ক্লাস? রবের ক্লাস। আমার ভাইরা দোস্ত আবাব, আমরা এখন যেই জগতে আছি এরকম আরেকটা জগৎ ছিল, সেই জগতের নাম আলমে আরওয়াহ তথা রুহু জগৎ। এই রুহু জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত সহস্র আদম সন্তানদেরকে তৈরি করি সেখানে একটা মহাসমাবেশের আয়োজন করছে। এখনো পর্যন্ত কাউকে দুনিয়াতে পাঠানো হয় নাই, বাপেরেও ফাটায় নাই, সন্তানের গুরেও ফাটায় নাই, আদমেরেও ফাটায় নাই, বনি আদমেরেও ফাটায় নাই। সব বনি আদমদেরকে দিয়া আল্লাহ পাক একটা মহাসমাবেশের আয়োজন করছে। সেই মহাসমাবেশের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামও ছিল, নমরুদও ছিল, মুসা আলাইহিস সালামও ছিল, ফেরাউনও ছিল। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন, আবু জাহিল আবু লাহাবও ছিল। ওরে বর্তমান খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যেমনিভাবে ছিলেন, এতে আমেরিকার ড্রামও ছিল, মুদিও ছিল, বেগুনা ছিল। তো মহাসমাবেশের মধ্যে বেগুন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বনি আদমের সম্বোধন করি একটা স্বীকারোক্তি আদায় করছে। একটা স্বীকারোক্তি, আল্লাহ কয় আলাস্তু বেরব্বিকুম, আমি কি রব নই তোমাদের? আমি কি তোমাদের প্রতিপালক নই? আমার ভাইয়েরা দোস্ত আবাব, সেদিন সমস্ত বনি আদম একসাথে এক বাক্যে উত্তর দিয়া স্বীকারোক্তি প্রদান করছিল। কালু আয় আজাবু আয় আকাররু, সবাই একরার করছে সেদিন, বালা, জি হ্যাঁ আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। আবু জাহেল কয় না, এতে মুদিয়ে কয় না, এতে ড্রামে 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 কয় না, ব্যাকে কইছে, কইছে তো ঠিক, কিন্তু দুনিয়ায় তাইয়নের পরে 2 ভাগ হয়ে গেছে। কই এক ভাগ হইল আল্লাযিনা ইস্তাকামু, আর এক ভাগ আল্লাযিনা লাম ইস্তাকিমু। ওই স্বীকারোক্তির ওপর কেউ অটল আছে আর কেউ অটল থাকতে পারে নাই। অটল যারা আছে তাদের নাম ইমানদার, আর অটল যারা থাকতে পারে নাই তাদের নাম কাফের। তাদের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, এইখান থেকে আমি রবের স্বীকারোক্তি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে ছাড়ি দিলাম, কিন্তু দুনিয়াতে রং তামাশায় পড়ি, দুনিয়ার জাকজমকে পড়ি, দুনিয়ার চাকচিক্যে পড়ি, দুনিয়ার লোভে পড়ি, দুনিয়ার মোহে পড়ি। ওরে চেয়ারম্যানের খাতিরে, মেম্বারের খাতিরে, এমপিগিরির খাতিরে, টাকার লোভে, ক্ষমতার মোহে হেঁটে যাই। এই স্বীকারোক্তি কোনো বুলি যাইবানি, কোনো এই জন্য জায়গায় জায়গায় আমি প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। সবচেয়ে বড় প্র্যাকটিস হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আসসালাত। ও দুনিয়ার ইমানদাররা, তোমরা নামাজের সাথে সম্পৃক্ত থাকো, নামাজের সাথে যুক্ত থাকো, তাহলে প্র্যাকটিসের সাথে যুক্ত থাকবা, কোচিংয়ের সাথে যুক্ত থাকবা। কয় নামাজের প্র্যাকটিস কেমনে বানাইছি জানোনি? কয়েকজন নামাজির আল্লাহু আকবার দৈনন্দিন আল্লাহু আকবার 32 রাকাত নামাজ পড়ে, 32 রাকাত ফরজে আর সুন্নতে মুআক্কাদা মিলাইয়া 32 রাকাত। প্রত্যেক রাকাতের মধ্যে একজন নামাজির 3টা অবস্থা হয়। একটা হলো হালতে কিয়াম,
দণ্ডায়মান, আরেকটা হালতে রুকু মিডিয়াম, আরেকটা হালতে সিজদা সর্বনিম্ন পজিশন। আল্লাহ কয় এই তিন হালতের মধ্যে আমি তোমাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা রাখছি, প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। কয় কেমনে? কয় যখন নাকি নিয়ত বান্দি দাঁড়াইবা আল্লাহু আকবার, তখন ওই স্বীকারোক্তি এটারে স্মরণ করো, তুমি বলো আলহামদুলিল্লাহি, কথা কয় না, খালেকিল আলামিন কইলে হইবনি, মালিকিল আলামিন কইলে হইবনি, ইলাহিল আলামিন কইলে হইবনি। আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা দাঁড়ানো অবস্থায় একবারে না প্র্যাকটিস করলা, একবারে না তমরিন করলা, একবারে না অনুশীলন করলা, মিডিয়ামে যাই এবার তিনবার প্র্যাকটিস করো। তুমি বলো সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কয়বার? তিনবার। আল্লাহ কহ বান্দা দাঁড়ানো অবস্থায় একবার কইলা, মিডিয়ামে যাই তিনবার কইলা, এইবার সেজদায় যাইয়া তিনবারেও হবে না, দুই সেজদা মিলিয়া ছয়বার করো প্র্যাকটিস। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। মাঝখানে একটু সূক্ষ্ম কথা বুঝেন ও জমিদারবাসী ভাইরা, দাঁড়ানো অবস্থায় একবার, একটু নিচের দিকে ঝুঁকি তিনবার, একেবারে মাটিতে কল্লা ফেলাই এবারে ছবার। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কেন? ওই যত উপরে তত কম। দাঁড়ানো অবস্থায় রব একবার, রুকু অবস্থায় রব তিনবার, সেজদা অবস্থায় রব ছয়বার। আমার ভাইরা দোস্ত বাপ, যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ তোমার সম্মান যদি বেশি করতে চাও, বেশি সম্মানী হইতে চাও, তাহলে কল্লারে উপরের দিকে উঠেস না, এমনি এমনি করি সিনা ফুলাইয়া ফুলাইয়া চলিস না। আল্লাহু আকবার, নজরের উপরের দিকে করে চলিস না, অহংকার করিস না, অহংকার করিস না। সম্মানী যদি হইতে চাস তাহলে নিজেরে নিচের দিকে নামা। নিজেরে যত নিচের দিকে নামাবি, নিজেরে যত ভদ্র বানাবি, নিজেরে যত সভ্য বানাবি, নিজেরে যত সহনশীল বানাবি, নিজেরে যত নমনীয় বানাবি, তত আমি আল্লাহ তোর সম্মান বেশি করিয়া দিমু। কারণ যত নিচে তত বেশি, যত উপরে তত কম। তামাশা দেখছেন আমার ভাইয়েরা? আল্লাহু আকবার সিজদায় কয়বার? ছয়বার। রুকুতে কয়বার? তিনবার। 9 বার। দাঁড়ানো অবস্থায় কয়বার? 10 বার। প্রতি রাকাতে রবের অনুশীলন 10 বার। যদি এক রাকাতে রবের অনুশীলন 10 বার হয়, তাহলে 32 রাকাতে কয়বার হয়? 320 বার। কয়বার? 320 বার। একদিনের 24 ঘন্টায় যদি 320 বার হয়, তাহলে 30 দিনে কয়বার হয়? 6000। হিসাব করিল না টুকুর করে? হ্যাঁ, 900 না, হ্যাঁ 6600। রাইট। এক মাসে, হ্যাঁ 9600। এই শুনেন, একটা মানুষ যদি নামাজি হয়, যদি একটা মানুষ নামাজি হয়, 24 ঘন্টায় 320 বার রব 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 তার মুখের তুন বাইর হয়, এটা রবের প্র্যাকটিস। এক মাসে 9600 বার রব 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 তার মুখের তুন বাইর হয়। ফলাই গায় দিন রাত 24 ঘন্টা ফড়ায়, কেন জপলে ফড়ায়, এটা মুখস্থ হয় নি? না হয় না? কেচ্চা মুখস্থ হয়, কেচ্চা মুখস্থ। আমার নুরানির বাচ্চারা মাদ্রাসাত যাই পড়ে, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। হাতের আচ্ছা ঘুম যাইতো লাগি, ঘুমিতে কয় নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। মায় কয় তোমার হুতে এগেন কিয়া বকে? কয় যে তুই বুঝ জানো, আর হুতে মাদ্রাসাত পড়া যেখানে পড়ে, এগেন ঘুমিতেও পড়ে, ঘুমিতেও কি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুই যখন মরে যাবি, দুনিয়ার মানুষ তোরে নিয়ে যখন কবরের মধ্যে দাফন করে চলে আসবো, এই সময়ের মধ্যে তোর কবরে একটা ফাইনাল এক্সামিনেশন আছে, একটা বার্ষিক পরীক্ষা আছে, 3 প্রশ্নের পরীক্ষা। এই 3 প্রশ্নের প্রথম প্রশ্ন ফেরেশতা তোরে জিজ্ঞাসা করব, মান খালেকুকা, মান রাযেকুকা,
জিজ্ঞাই বনি আল্লাহ কো ফেরেশতা বেশি হাজলামি করিও না, জিন্দি হড়াই দিছি হিন্দি প্রশ্ন করো, কারণ হলো গলে রে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে এগুলো আনসার দিতে পারে না, এই জন্য জিয়ান হড়াই দিছি, জিয়ান মস্কে করাইছি, জিয়ান প্র্যাকটিস করাইছি, জিয়ান কোচিং করাইছি, হিয়ান জিজ্ঞাসা করো, আমার বন্দা উত্তর দিতে পারবো। ফেরেশতা কয় মুর্দা মান রব্বুকা, মুর্দায় কয় রব্বি আল্লাহ। আমার বেহরা দোস্ত বাপ, এই বার্ষিক পরীক্ষায় ফেরেশতার প্রশ্নের উত্তর দিয়া সফলতা অর্জন করা কার ভাগ্যে জুটবে? যারা নামাজি, যারা দৈনন্দিন রবের প্র্যাকটিস করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় ও বান্দা আমার ইবাদত করো, আমার উপরে ঈমান আনো, আমার ইবাদতের উপরে তুমি মুখলেস হইয়া যাও। এই জন্য আমি ওই রব শব্দটা ব্যবহার করছি, অন্য কোনো নাম ব্যবহার করি নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আর সামনের মুই আজগা এই 11:10 হয়ে গেছে বলে সামনের মুই আজ যাবে সুযোগ নাই। দোয়ার আগে সবাই একবার পকেটে হাত দেন। আগে যাতারা বাকি রয়েছেন হেতের গুগুন দেন, আর আগে যাতারা দিছেন হেতারাও দোয়া কবুলে বিল্লাই নগদ 100 টাকা, 50 টাকা, 20 টাকা সবাই দিতে হইব। সবাই পকেটে হাত দেন, মাঝখানে মাঝখানে এই কেউ উঠবেন না, এই দোয়া করুন ছাড়া কেউ উঠবেন। এক বা একাধিক গায়রুল্লাহকে কি বানায়? কখনো গরু পূজা করে, কখনো গরুর গোবর পূজা করে, কখনো তুলসী গাছ পূজা করে, কখনো চন্দ্র পূজা করে, কখনো সূর্য পূজা করে, কখনো আবার নিজেদের হাতে তৈরি করা কাঠের বানানো, মাটির বানানো, লোহার বানানো মূর্তি কতগুলারে পূজা করে। এগুলা হলো মুশরিক। এগুলা হলো কি? মুশরিক। এগুলাও কাফের, এগুলাও কাফের। আরেক দল লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই বাল মুযাবযাবিনা বাইনা যালিক। এরা মূলত ইমানদারদের মধ্যেও নয়, কাফেরদের মধ্যেও নয়, বরং এদের চরিত্র দিনে একরকম, রাতে একরকম, আলোতে একরকম, অন্ধকারে একরকম, মসজিদে একরকম, মসজিদের বাইরে আরেক রকম। এদেরকে আপনারা কখনো কখনো দেখবেন ওয়াজ মাহফিলে যাইয়া সুঙ্গা সুঙ্গা বক্তব্য দিবে, আবার কখনো কখনো দেখবেন দুর্গা পূজায় যাইয়া সুঙ্গা সুঙ্গা বক্তব্য দিবে। কথা বুঝেন নাই? যদি কেউ প্রশ্ন করেন যে হুজুর দ্বীনের স্বার্থে গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করব দ্বীনের স্বার্থে এইভাবে মুশরিকদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুমতি আপনাকে আপনার ধর্ম দিছে কিনা? যদি কেউ আপনাকে বলে আপনি আমার একটু সহযোগিতা করেন, একটু বিষ খাইয়া, আপনি বিষ খাইয়া সহযোগিতা করবেন? তো বিষে যদি খান তো আপনিই তো নাই, আর সহযোগিতা গোড়ার ডিমনি করবেন। মুশরিকের অনুষ্ঠানে অংশগ্রহণ করা বিষ খাবার শামিল, বিষ খাবার শামিল। তা আপনিই তো নাই, আর আপনি সহযোগিতা কি করবেন? কথা বুঝছেন না বুঝেন নাই? কাফেরদের এই প্রকারভেদ বুঝার পরে আরেকটা জিনিস বুঝেন, আর কতগুলা কাফের আছে এরা কাফেরে মতলকও নয়, নাস্তিকও নয়, মুশরিকও নয়, মুনাফিকও নয়, কিন্তু এরা কাফের। এরা কি? কাফের। এটা হইল, একটা হইল কুফরে জাহের, আর একটা হইল কুফরে খফি। কুফরে জলি, কুফরে খফি। স্পষ্ট কুফর আর অস্পষ্ট কুফর। পৃথিবীতে কত, এই কি শুরু করছো মিয়া তোমরা? মজাক শুরু করছে এখানে, মানুষ সব এদিকে তাকে রয়েছে। আমি কথা করতে করতে চোখের কোনা দিয়ে ডাইনে বা আমি স্টেজের ভিতরে দেখি কেউ নড়াচড়া করতেছে কিনা, ডিস্টার্ব করলে আর আমি কথা বলতে পারি না।
মনোযোগ আসেনি? স্পষ্ট কুফর আর অস্পষ্ট কুফর। বর্তমান পৃথিবীতে কিছু কাফের আছে যাদের কুফর স্পষ্ট নয়। কথা বুঝে নাও, যাদের কুফর স্পষ্ট নয়, এরা নিজেরাও নিজেদেরকে কাফের বলে না, এবং পৃথিবীতে কিছু মানুষ আছে তারা এদেরকে কাফের মনে করে না, বরং এদের অনুসরণ করে, এদেরকে মুসলমান মনে করে। এদেরকে কি মনে করে? মুসলমান মনে করে। বস্তুত আসলে কিন্তু এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়। যেমন বর্তমান পৃথিবীতে যেই শিয়াগুলো আছে, শিয়া, বর্তমান পৃথিবীতে যেই শিয়াগুলো আছে, যাদের একটা কান্ট্রি আছে, শিয়াদের কান্ট্রি ইরান। ইরানে যেই শিয়াগুলো আছে, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রহুল্লাহ খুমিনি, শিয়ার মধ্যে 29 গোত্র আছে। তার মধ্যে ইরানে যেই শিয়াগুলা বাস করে এরা হলো শিয়া ইমামিয়া ইসনা সারিয়া। এই ইরানি শিয়াগুলা নিজেদেরকে শুধু মুসলমানই মনে করে না, বরং বিশ্ব মুসলিমের ইসলামের ঠিকাদার মনে করে। নিজেদের কান্ট্রিটাকে বিশ্বের মধ্যে একমাত্র ইসলামিক কান্ট্রি বলে দাবি করে, কিন্তু বাস্তবতা হইল এরা মুসলমান হই না, কাফের। এরা কি? কাফের। আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মুসলমানরা এখনো পর্যন্ত এই কথাটা মানতেও তৈয়ার নাই, বিশ্বাস করতেও তৈয়ার নাই যে শিয়ারা কাফের। শিয়ারা কি? অথচ সারা দুনিয়ার ওলামায়ে আহলুস সুন্নাতি ওয়াল জামাত এই ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে যে ইরানি শিয়ারা কাফের। কেন? কেন এই কথাটা বলার আমার কাছে আজকে সময় সুযোগ নাই। আরেকটা দল হইল, পৃথিবীতে একটা দল আছে যেই দলের মানুষগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, বরং তাদের দলনেতা পাকিস্তানের কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করা একটা মানুষ যার নাম মির্জা গোলাম আহমদ। এই মির্জা গোলাম আহমদ দাবি করছিল আমি নবী, আমার কাছে ওহী আসে। এই কথাটারে মুসলমান কতগুলা গিলছে, গিলি মির্জা গোলাম আহমদের অনুসারী হয়েছে। এগুলারে বর্তমান সময়ে কাদিয়ানি সম্প্রদায় বলা হয়। এই কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা নিজেরা নিজেদেরকে কাফের পরিচয় দেয় না, কাফের মনে করে না, বরং নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। নিজেরা নিজেদেরকে কাফের দাবি, মুসলমান দাবি করে। বাস্তবে কিন্তু এই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান নয়, এরা কাফের। এরা কি? কাফের। তাহলে কিছু কাফের আছে যারা স্পষ্ট কাফের, এরা নিজেরাই কয় আমরা বামপন্থী। কয় না? না কয় আমরা বামপন্থী। আমরাও কই তাদেরকে তোমরা বামপন্থী। এরা স্পষ্ট কাফের। কিন্তু আর কতগুলো আছে তারা নিজেদেরকে নিজেরা ডাইনপন্থী মনে করে, ডাইনপন্থী দাবি করে, আসলে কিন্তু কাফের। আসলে কিন্তু কি? কাফের। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি এটা 21 নম্বর আয়াত। এর আগে 20 আয়াতের মধ্য থেকে 18 আয়াতের মধ্যে মৌলিকভাবে আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগ করি, গোটা পৃথিবীর মানুষের একটা শব্দের দ্বারা দিছেন ডাক। কি দিছেন? ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান, ও মুসলমান ভাইরা, ও জমিদার হাটের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করো যে আমার রাজনৈতিক দলের কর্মী ভাইয়েরা, আমি বিশেষভাবে তোমাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই। মুসলমানের সন্তান হিসেবে তোমাদের জানা উচিত নাস শব্দের অর্থ কি।
কথা কয় না। নাস শব্দের অর্থ কি? যারা জানেন তারা বলেন, জোরে বলেন। নাস শব্দের অর্থ কি? মানুষ। এমন তো না নাস শব্দের অর্থ নাস। নাস শব্দের অর্থ নাস, এটা নাকি অর্থ? নাস শব্দের অর্থ আরবি ভাষায় কি? মানুষ। এখন আল্লাহ পাক সূরাতুন নাস নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করছেন। সূরাতুন, জানেননি আপনারা সূরাতুন নাস? সবাই পড়েন। সবাই পড়ছেন নি? পড়তে পড়তে একটু গণেন নাই সূরাতুন নাসের মধ্যে এই নাস শব্দটা কয়বার আছে? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার হইল? 6 বার। এখন আমাদের দেশে একটা মানুষ, এই মানুষের উপরে জিন ছোঁয়া রইলে তখন মানুষে বালারে মন্দ বুঝে, মন্দরে বালা বুঝে। আর মানুষ যখন হিতাহিত জ্ঞান হারাই ফেলে তখন আপনেরে পর বুঝে, পরেরে আপন বুঝে, নিকটেরে দূর বুঝে, দূরেরে নিকট বুঝে, বউয়েরে মা বুঝে, মারে বউ বুঝে। কথা কয় না? হ্যাঁ, মদ খাই যখন হিতাহিত জ্ঞান শূন্য হইয়া যায় তো কারেন্টের ফিলারে জড়াই ধরি, বা ভালো আছেননি? হ্যাঁ, জমিদারাত নাই। মদ খাই রাত্রের 12টার সময় জমিদারাত বাজারের থেকে যখন ঘরের দরজায় গেছে, দরজায় নক করছে, বিবি সাহেবা উঠি দরজাটা খুলে দিছে। এখন বউয়ের আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেননি? হিতাহিত জ্ঞান আসেনি? মদ খাই রাস্তা দিয়ে হাঁটা দিছে তো ডুলি ডুলি হাঁটে, যে কদম একটা এখানে, একটা ওইখানে, একটা ওইখানে, সকর বকর পড়ে। তো পড়তে পড়তে রাস্তার পাশে পুকুর, এই পুকুরের পাশে যখন কদম পড়ছে, বিজা ঘাসের উপরে কদম পড়ছে, ফিসলা খাই পড়ে গেছে পুকুরে। পুকুরে পড়ি এবার কস যে হালালু তালাল লাত্তা আজ যাবে হয়ে গেছে। রাস্তা কি হয়ে গেছে? আসলে রাস্তা বে হয়েছে না, হাতের আকল বাঁকা হয়েছে। হাতের আকল বাঁকা হয়েছে। মানুষের যখন আকল বাঁকা হইয়া যায় তখন মানুষ বালরে মন্দ বুঝে, মন্দরে কি বুঝে? ওই আফগানিস্তানের এই একটা কাবলি হিন্দুস্তানে আইছিল বেড়াইতে, তো পকেটে করি পয়সা যেগুলো আনছিল এগুলা 2-4 দিন থাকার পরে সব শেষ হয়ে গেছে। এবার সকালবেলায় পকেটে পয়সা নাই, ফেটে লাগছে, ক্ষুধা। হোটেল একটার ভিতরে ঢুকছে, হোটেলওয়ালা সকালবেলায় এতগুলা পরোটা বানিয়ে রেখেছে, 1 বল হালুয়া বানিয়ে রেখেছে, দিনভর বিক্রি করবে। এই কাবলিওয়ালায় কি করছে, সবগুলা হালুয়া, সবগুলা পরোটা দিয়া খাইয়া সাফাই। এখন খাই যাই যখন শেষ হয়েছে, এবার আস্তে বাইরে চলে যাইতেছে। দোকানদারে কয়, কিরে ভাই বিল? কয় কিসের বিল? কয় হালুয়া পরোটা খাইলে যে পয়সা দিবে না? কয় পয়সা না দাস্তা। কাবুলের বাসা, পয়সা না দাস্তা মানে পয়সা নাই। এবারে কন সারা দিনের লাই বেচারা পরোটা হালুয়া বানিয়ে রেখেছে, হাতে সব একসাথে খাই বাইরে যার, এখন কয় পয়সা নাই। মাথা খারাপ হয়নি? এবার বসার থেকে উঠছে, উঠি বডি চার্জ করছে, দেখে যে আসলে কথা ঠিক, পয়সা করি নাই। এখন এতে মাইলেও তো কোনো পয়সা বাইর হবে না, কিন্তু শাস্তি তো দিতে হবে। শাস্তি না দিলে তো এত এরকম আরও করব। তা এখন শাস্তি কেমনে দিব? ও ছোট্ট ছোট্ট 10 বছরিয়া ফলা জোগাড় করছে 50টা। 10 বছরিয়া
ফোলা, কথা বুঝেননি? 10 বছরিয়া ফোলা 50টা জোগাড় করছে। এগুলার প্রত্যেকের হাতে ওই সরিষার তেলের কেরোসিন তেলের টিন আছে না, টিন, এই টিন একটা একটা ধরাই দিছে। তো দোকানদারে আটা ময়দা চিনি মাল আনা নেওয়া করার জন্য গাদা একটা রাখছিল। গাদা, তখনকার যুগে তো এত রিক্সা অটো ফটো ছিল না, গাদার ফিটেত করেই মাল আনা নেওয়া করতো। তো ওই কাবলিওয়ালা এতেরে গাদার ফিটের উপরে বসাই দিছে, বসাই দিয়ে ফোলা এগুলার পিছনে লাগাই দিছে। কয় যে এতেরে গাদার ফিটের উপরে বসাই গোটা দিল্লি শহর পুরাটা ঘুরাইবি, আর তোরা পিছনে দিয়ে টিন বাজাবি। মানুষ জিজ্ঞেস করলে এই শাস্তি কেন, বলবে পয়সা ছাড়া হোটেলে ঢুকি, সব খাইয়া বাইর হয়ে যেতেছে, এই জন্য শাস্তি দেওয়া হইতেছে। কথা বুঝছেন নি না বুঝেননি? এখন দিল্লি শহর যে ফোলা দিয়ে ঘুরাইলো, ডোল বাজাইলো, এতেরে এটা কি ইজ্জত নি করলো? কথা কয় না, কিনলো বেইজ্জত করলো। এতে আবার হিন্দুস্তানে তো যখন আবার কাবুল গেছে, তো সেখানে বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে, আগা হিন্দুস্তান রপ্তি চেদিদি, হিন্দুস্তান যায় চেগুনাস। কয় দোস্ত হিন্দুস্তান যে গেলি কি দেখলি, হিন্দুস্তান কেমন জায়গা? এতে কয় ওয়াহ হিন্দুস্তান যায় খুব আস। বাহ হিন্দুস্তান খুব ভালো জায়গা। হালুয়া রুটি মুফত, খরসাওয়ারি মুফত, ডন্ডন মুফত, ফৌজে তিফলা মুফত। কয় যে হালুয়া রুটি খাইলাম যে এটাও ফ্রি, এরপরে গাদায় সোয়ার করাইলো এটাও ফ্রি, দিল্লি শহর ঘুরাই আমারে অভিবাদন জানাইলো এটাও ফ্রি, পিছনে দি বালক দল দিয়া ব্যান্ড পার্টি বাজাইলো এইটাও ফ্রি। ওয়াহ হিন্দুস্তান যায় গো বাস। আকল ঠিক আছে নি না বাঁকা? যদি আকল ঠিক থাকতো তাহলে হাতে বেইজ্জতিরে ইজ্জত বুঝতো নি। আমাদের দেশের মানুষ কতগুলার আকল বাঁকা, এই জন্য অসম্মানী মানুষ কতগুলারে অতি সম্মানের আসনে বসায় রাখে। অসম্মানী মানুষ কতগুলারে কিসে বসায় রাখে? অতি সম্মানের আসনে বসায় রাখে। এই অসম্মানী মানুষদের মধ্য থেকে একজন হলো আবুল সরকার। এতে আবুল্লা এতে স্টেজের উপরে কয় কয় তোদের কোথায় ইয়া ইচ্ছা কা, তোদের কোথায় এত নাস্ত কয় কা, কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কয় খালি নাস্ত কয় কা। কিরে ভাই নাসের অর্থ নাস্তনি কইছে জি? তাহলে এতে কোরআন শরীফ বিকৃত করছে না করে নাই? তো কোরআন শরীফ বিকৃতকারীর শাস্তি ইসলামীয় স্টেট হলে গর্দান কাটা। কি কাটা? গর্দান কাটা। আজকে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত থাকতো, আবুল্লাহ সরকার এতক্ষণ পর্যন্ত জমিনে থাকতো না। ওয়াজিবুল কতল, ওয়াজিবুল কতল। এই করলো এক বেয়াদবি নি, এই করলো। এর পরে আরেক বেয়াদবি করছে, ইঞ্জান আরো জঘন্য, ইঞ্জান কিয়া করতে নেবেন নি। নাউজুবিল্লাহ নকলে কুফর, কুফর না বাসদ। এতে স্টেজিতে কয় এরে তোর গো খোদাই ইয়েন মুকনি না হুটকি। কারে কইছে? আল্লাহরে। কিনলে আল্লাহর অপরাধ কি? তোর গো খোদাই ইয়া একবার কয় প্রথম সৃষ্টি এশক, আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশ, আবার কয় প্রথম সৃষ্টি নূর, আবার কয় প্রথম সৃষ্টি রূহ। এই প্রথম সৃষ্টি এদাগিন কেন হয়? এক মুখে এত কথা কইলে মানুষ ইয়ার মুখিয়ান মুখ না ফুটকি, তোর্গ খোদার মুখিয়ান মুখনি না ফুটকি। এতে আউলিয়া কইছে কনে। আমারে একটু আপনারা বুঝি থাকলে কন, আমনের বাপেরে আক্রমণ করলে আমনের জলি উড়ে, আমনের মারে আক্রমণ করলে আমনের জলি উড়ে, আমনের নেতারে গেললে আমনের জলি উড়ে, আমনের আল্লাহরে গেললে আমনের জলে নাকা। আমনের ইমানে কমিয়ে আছে, আপনার ইমানে কি আছে? এই জন্য আমি তো বলি আমার ভাইরা, বিশেষ করে ছোট ভাইরা, আমাদের সন্তানেরা, রাজনীতি করো কোনো অসুবিধা নাই, তুমি যেই দল করো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার দল আগে না ইমান আগে, তোমার দল উপরে না আল্লাহ উপরে।
অতএব যদি তোমরা ইমানদার হইয়া থাকো, তাহলে ছাত্র দলের কর্মী, ছাত্রলীগের কর্মী, জাতীয় পার্টির কর্মী, জামাত ইসলামের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, খেলাফত আন্দোলনের কর্মী, খেলাফত মজলিসের কর্মী, জমিয়তে উলামা ইসলামের কর্মী, সকল দলের কর্মী ছাত্রবৃন্দ একসাথ হইয়া আবুল্লাহ সরকারের বিরুদ্ধে হাই রোডের উপর যৌথ মিছিল বাহির করা ইমানের দাবি কি দাবি না? বেড়া নিঃশ্বাস যতক্ষণ চালু আছে ততক্ষণ না তুই ফলনা দলের ইউনিয়ন সভাপতি, তলনা দলের থানা সভাপতি, তরনা দলের জেলা সভাপতি। নিঃশ্বাস যতক্ষণ আছে এতক্ষণ না তুই ফলনা দলের থানা সেক্রেটারি, ইউনিয়ন সেক্রেটারি, জেলা সেক্রেটারি। নিঃশ্বাস বন্ধ হওয়ার পর তোর সভাপতিগিরি থাকবো না সেক্রেটারিগিরি থাকবো? তাহলে তোর সেক্রেটারিগিরির জন্য, সভাপতিগিরির জন্য তুই যদি মিছিল বাহির করতে পারস, তুই যদি চিল্লাইতে পারস, তোর ইমানের জন্য, তোর আল্লাহর জন্য যৌথ মিছিল কেন বাহির করতে পারস না? ইমানদার না প্লাস্টিকের আম? হেতে আবুল্লাহ সরকার, হেতে কিয়া আবুল্লাহ সরকার কয় কি বলে, বাউল বলে না। কিছু কিছু বক্তারা আমি আসার সময় শুনছি একজনে বাউলের কথা বলছে, ফেসাব তেসাব কিয়া কিয়া অপবিত্র কইছে। আমি এগুলার দিকে যাব না। কেন যাব না? আমি আউল বাউল বুঝি না। অন্যায়কারী অপরাধীর কোনো দল নাই, অন্যায়কারী অপরাধীর কোনো পরিচয় নাই। আমি এখন হেতে বাউল শিল্পী এই কথা মুখেও নিতে রাজি নাই। আমি বুঝি আবুল্লাহ সরকার, আমি বুঝি কি আবুল্লাহ সরকার। বাউলেরা যদি সঠিক হইয়া থাকে তাহলে বাউলেরাও আবুল্লাহর বিরোধিতা করবে। বাংলাদেশের যত দল আছে যদি ইমানদার হইয়া থাকে, মুসলমান হইয়া থাকে, সব দলের নেতারা আবুল্লাহর বিরোধিতা করবে। আর কোন নেতা যদি আবুল্লাহর পক্ষে কথা বলে সেই নেতারে বাংলাদেশের মানুষ নেতা মানে না। বিয়াদব কি তুমি কইলাম মনে আসেনি? প্রসঙ্গত, আমি অপ্রাসঙ্গিক কথা কই না। ইয়া আইয়ুহান নাস, এক কই নাস তো কুল আউযু বিরাব্বিন নাস, যেই নাস, ইয়া আইয়ুহান নাস সেই নাস তো। নাস অর্থ কি? মানুষ। এবারে আপনারা কমছেন মানুষ ইতে বালাগুন মানুষ আসেনি, সরাইয়াগুন মানুষ আসেনি, ইমানদার মানুষ আসেনি, কাফের মানুষ আসেনি, মুনাফেক মানুষ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের তিন ভাগ করি, মোমেন, কাফের, মুনাফেক। এই তিন ভাগ মানুষের একটা শব্দ দিয়ে ডাক দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। মনোযোগ আসেনি? তাফসীর এত কঠিন কিসের? যদি বুঝাই দিতে পারে তাহলে সর্বস্তরের মানুষ তাফসীর বুঝে। হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এবারে হে মানুষেরা শব্দ এটার মধ্যে তিনও দল আসেনি। তাহলে ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাসের এক অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন। ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, হে কাফেরগণ, হে মুনাফেকগণ। তিনও দল নাসের মধ্যে আছে না নাই? তো কিলে ডাকলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক শব্দ দিয়া তিন দল মানুষের ডাকলো কেন? বিনা কারণে ডাকছেনি। বিনা কারণে কাউ যদি কাউকে ডাকে ইয়ারে মানুষে পাগল কয়। কি কয়? কিল্লে ডাকছেন ভাই, আপনি আমার কিল্লে ডাকছেন? কয় এমনি। কয় পাগলে না দে, ইয়ারে শীতে দচ্ছে লাগে, এমনি একবার মানুষের ডাকেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া তিনজন মানুষের, তিন দল মানুষের ডাকলো ইয়া আইয়ুহান নাস। কেন ডাকছি? আল্লাহ কয় উবুদু, উবুদু। সিগা জমা মুজাক্কারে হাজির, বহস আমরে হাজির মারুফ।
বহু বচন নির্দেশ বাসক শব্দ। আল্লাহ পাক তিন দল মানুষের ডাকিয়া কয় উবুদু, তোমরা তিন দলে ইবাদত করো। তোমরা তিন দলে কি করো? এখন ইবাদত কারে কয়? হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল ইবাদাতু হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। আল্লাহ পাকের হুকুম মানার নাম কি? ইবাদত। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে তোমরা ইবাদত করো, এই কথার অর্থ কি? তোমরা আল্লাহর হুকুম মানো। তোমরা আল্লাহর হুকুম মানো। এখন আল্লাহর হুকুম মানলে ইবাদত হয় কার জন্য? ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদার। কোন বেঈমানে যদি আল্লাহর হুকুম মানে এক ফোঁটা সওয়াব লেখা হইব নি আমল নামায়? কিলে ঈমান নাই। অতএব উবুদু, তোমরা ইবাদত করো, এই কথাটা প্রথম জনের জন্য ঠিক আছে। যদি ইয়া ইউয়ান নাসের অর্থ ইয়া ইউয়াল্লাযিনা আমানু হয়, হে ঈমানদারগণ উবুদু, তোমরা ইবাদত করো, এই কথা ঠিক আছে। কিন্তু ইয়া ইউয়ান নাসের অর্থ যদি ইয়া ইউয়াল কাফিরুন হয়, হে কাফেরগণ তোমরা ইবাদত করো, এটা তো হইল না। কাফের কেমনে ইবাদত করবে? তার কাছে ঈমানে তো নাই। কথা বুঝছেন না? বুঝেন? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ কয়, হে দুনিয়ার মানুষেরা, ইবাদত কোন কোন জায়গায় ইবাদতের অর্থে ব্যবহৃত হয়, আবার কোন কোন জায়গায় ইবাদত ঈমানের অর্থে ব্যবহৃত হয়। ইবাদত কি অর্থে ব্যবহার হয়? ঈমানের অর্থে। তাহলে ইয়া আইয়ুহান নাসের অর্থ যদি ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তাহলে উবুদুর মানা হবে আমিনু, তোমরা ঈমান আনো। তোমরা কি করো? ঈমান আনো। হে দুনিয়ার ঈমানদারগণ তোমরা ইবাদত করো, হে দুনিয়ার কাফেররা তোমরা ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন ইবাদতের অর্থ হবে ইখলাস। ইবাদতের অর্থ কি? ওয়াকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ইহসান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ফাকালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ভাইরা দোস্ত আহবাব, একটু সূক্ষ্ম আছে, এই জন্য বেশি বিশ্লেষণ করলাম না। ইবাদতের অর্থ ইখলাস। ইবাদতের অর্থ কি? যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, হে দুনিয়ার মানুষেরা অর্থাৎ হে মুনাফিকেরা, তখন উবুদুর অর্থ হবে আখলিসু, তোমরা খাঁটি হয়ে যাও। খবরদার দ্বিমুখী ভাব ত্রিমুখী ভাব পরিহার করো। কখনো ভারতমুখী কখনো আমেরিকামুখী এমন হইও না। এমন মনোযোগ আসেনি? একটু ইশারায় কম, বেশি ফোকাস করি কম যেত না। বুঝি লইয়েন কি করিয়েন? বুঝি লইয়েন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের দেশের মানুষেরা বর্তমানে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগের গতি হইল ভারতের দিকে, আর এক ভাগের গতি হইল আমেরিকার দিকে। হ্যাঁ, আমার একটু বুঝি থাকলে কন না, এই দুই দেশের কোন দেশ ইসলামের দোস্ত? এই দুই দেশের কোন দেশ মুসলমানের বন্ধু? এই দুই দেশের কোন দেশ বাংলাদেশের বন্ধু? এই দুই দেশের কোন দেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বন্ধু? আমার ভাইয়েরা কেউ নাই। ভারত যেরকম ইসলামের শত্রু, আমেরিকাও ইসলামের শত্রু। ভারত যেরকম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। অতএব কারণে কেউ ভারতমুখী হইয়া আমেরিকামুখীওয়ালাদেরকে গালি মারবে, আর কেউ আমেরিকামুখী হইয়া ভারতমুখীওয়ালাদেরকে গালি মারবে। গোলাপানিতে মাছ শিকার করার কোনো সুযোগ নাই। এখন বাঙালিরা সচেতন, আমরা আমেরিকামুখীও হইতে চাই না, আমরা ভারতমুখীও হইতে চাই না। জি, এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে কাঁদতেন। না আমেরিকা না লন্ডন সে হো উলফত,
हमें मस्ते मदीना कर खुदाया ना जापान हो ना जर्मन से हो निस्बत हमें उशाक काबा कर खुदाया या अल्लाह আমি আমেরিকা মুখীও হইতে চাই না লন্ডন মুখীও হইতে চাই না জাপান মুখীও হইতে চাই না জার্মান মুখীও হইতে চাই না তুমি আমাকে মদিনার পাগল বানাইয়া দাও আজকে আমাদেরকে বোকা বানাইয়া পাগল বানাইয়া একজনে আমেরিকার দিকে ঘুরাইতে চায় আর একজনে ভারতের দিকে ঘুরাইতে চায় কেউ আমাদেরকে ভারতমুখী বানাইতে চায় আর কেউ গোলা পানিতে মাছ শিকার করিয়া আমাদেরকে আমেরিকা মুখী বানাইতে চায় আমি আপনাদেরকে দোয়া শিখাই দিই 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করবেন কি দোয়া না আমেরিকা না ভারত সে হো উলফত ওমা কয় না ना अमेरिका ना भारत से हो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया मुखे इस्लामेर कथा बोलबो ভিতরে ভিতরে আমেরিকার সাজেশনে চলবো মুখে ইসলামের কথা বলবো ভিতরে ভিতরে আমেরিকান এমবাসির সাথে যোগাযোগ রাখবো না 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 আমি ভারতের পাগল নই আমি আমেরিকার পাগল নই আমি মদিনার পাগল হ্যাঁ আল্লাহু আকবার রব্বুল আলামিন কহে হে দুনিয়ার মুনাফিকরা দ্বিমুখী ভাব পরিহার করো ত্রিমুখী ভাব পরিহার করো একমুখী হয়ে যাও শুধু মদিনামুখী শুধু মদিনামুখী শুধু মদিনামুখী আর কোন মুখী তো কি নাই আর কোন মুখী তো কি নাই রং হবে তো মদিনার সাজ হবে তো মদিনার শাস্ত্র হবে তো মদিনার সংস্কৃতি হবে তো মদিনার দর্শন হবে তো মদিনার আর কারোটা মানে না ঠিক আছে নি ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষেরা উবুদু তোমরা ইবাদত করো এতক্ষণ পর্যন্ত যা কইলাম ইমানদাররা ইবাদত করো কাফেররা ঈমান আনো মুনাফিকরা মুখলাস হইয়া যাও কার ইবাদত করিবা কার কার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রব্বাকুম তোমাদের রবের তোমাদের অবা হযরত উলামায়ে কেরামরা এখানে আছেন আল্লাহ পাকের মোট নাম কয়টা না ভুল قال النبي صلى الله عليه وسلم ان لله 100 اسم আল্লাহ পাকের মোট 100টা নাম কয়টা নাম 100টা নাম এর মধ্যে একটা আল্লাহ পাকের জাতি নাম ওয়াহুয়াল ইসমুল আযম আল্লাহ এটা ইসমে আযম এটা কি ইসমে আযম ইসমে আজম উচ্চারণ করি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এই জন্য আমাদের নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযম আল্লাহ 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 এই দোয়াটা পাঠ করি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এই রেকর্ডে নতুন দোয়াইটারে মুখস্থ করে লইয়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিইসমিকাল আযম আল্লাহ 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 এটার নাম ইসমে আজম এই ইসমে আজম উচ্চারণ করে ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ পাকের আল্লাহু আকবার আলম আলম আল্লাহ পাকের আলামুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আলামুন লিজাতিল ওয়াজিবিল ওয়াজুদ আল মুস্তাজমিউ লিজামিইস সিফাতিল কামালিয়া আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ আর 99টা নাম আছে আল্লাহ পাকের সিফতি নাম আল্লাহ পাকের গুণবাচক নাম এবারে আপনার করে গুণবাচক নাম কেমনে বুঝাইতাম আমার 11:30 বাজিয়ে গেছে গুণবাচক নাম কেমনে বুঝাইতাম হোলা জন্ম গ্রহণ করছে আর হোলার বাপে 7 দিনের দিন নাম থুইছে আব্দুল করিম কি নাম থুইছে আব্দুল করিম এবারে কদিন পরে হোলা ইয়ারে 5 বছর যখন বয়স হয়েছে নুরানি মাদ্রাসাত ভর্তি করছে 3 বছর নুরানি পড়ার পরে এবার হোলা ইয়ারে হেফজখানাত ভর্তি করছে আর 3 বছরে হোলা হেফজখানাত তুন হাফেজ হয়ে বাইর হইছে আজকে স্টেজে ফাগড়ি পাইছে নি এখন এবারে বাড়িতে গেছে আর মায়ে কয় হাবের সাহেব ভাত খাইতে আইও কয়নি না কয় না বাপের কয় হাবের সাহেব ভাত খাইতে আইও আদর করি হুতিরে হাবের সাহেব ডাকে এখন আব্দুল করিম কয় না ঠিক নিনি আমার ভাইরা দোস্ত আবাব এই ফলাইটা এইবার জমিদারের চাই দিয়া মাদ্রাসায় যতটুক আছে এতটুক লেখাপড়া করি গেছে হাটাজারি মাদ্রাসাত থেকে দাওরায় হাদিস পাশ করি যখন বাড়িতে আইছে দেশের মানুষ ঘরের মানুষ বাড়ির মানুষ সবাই ডাকে মাওলানা সাহেব দাওরা ফাঁস করি আইছে তো আমার ভাইরা দোস্ত আবাব
এইবার ফলাইটা গেছে গা মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুমের মাদ্রাসায়, সেখানে যাইয়া 2 বছর এপ্তা পড়িয়া আইছে। আর দেশের মানুষ, এলাকার মানুষ এবারে সবাই ডাকে মুফতি সাহেব। কি ডাকে? মুফতি সাহেব। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এবার এলাকার মানুষ যখন দেখছে যে ফলা বড় আলেম হয়ে আছে, যোগ্য হয়ে আছে, জমিদারাট কেন্দ্রীয় মসজিদের খতিব বানাই দিছে, এবারে বাজারের ব্যবসায়ী সবাই শ্রদ্ধা করে, কেউ নামডরি ডাকে না, সবাই কয় খতিব সাহেব হুজুর। কি কয়? খতিব সাহেব হুজুর। এলাকার মানুষের দেখছে ওরে বা ওরে বহুমুখী প্রতিভাবান এই আলেম, এই আলেমের যদি আমাদের সমাজের নেতৃত্বে বসানো যায় তো আল্লাহর রহমতে এলাকার উন্নয়ন হবে। ধরাই দিছে চেয়ারম্যানই। কি ধরাই দিছে? চেয়ারম্যানই। এবারে সবাই কয় চেয়ারম্যান সাহেব হুজুর, চেয়ারম্যান সাহেব। হোলার বাপে দেখলো যে আল্লাহর রহমতে আর হুত বড় হইছে, মাওলানা হইছে, মুফতি হইছে, খতিব হইছে, চেয়ারম্যান হইছে। এখন তো ফোলাটারে বিয়া করানোর দরকার, তো বিয়া করাই দিছে লতিফপুর বুঞ্জাবাড়ির এক বড় লোকের মাইয়া। এখন শ্বশুর বাড়িতে গেলে এখন কেউ আর এই ফিসনের নাম এগুলা ধরে ডাকে না, সবাই কয় সকিনার জামাই। ঠিক না ঠিক কর না? 1 বছর পরে ফলাইয়া হইছে, ফলাইয়ার নাম তুইছে আব্দুর রহিম। এবারে বাপের বাড়ির শ্বশুর বাড়ির ব্যাকে নাম ধরিয়ার কেউ ডাকে না, অন্য নামে আর ডাকে না, ব্যাকে কয় রহিমের বাপ। হ্যাঁ হইছে নি? এবার একটা একটা করি গণেন না। হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, খতিব সাহেব হুজুর, চেয়ারম্যান সাহেব হুজুর, সকিনার জামাই, রহিমের বাপ, আব্দুর রহিমের বাপ। কোয়ান হইল 7টা। এখন ব্যাজ্ঞান হইল গুণবাচক নাম, একটা একটা গুণ অর্জন হয়েছে, একটা একটা নাম যোগ হয়েছে। জাতি নাম কিন্তু আব্দুল করিম। জাতি নাম কি? আব্দুল করিম। আমার আল্লাহর জাতি নাম হইল আল্লাহ, আরাফুল মারিফ। শব্দ ইয়া উচ্চারণ করণ ইবাদত। আল্লাহ শব্দ এটা উচ্চারণ করণ কি? ইবাদত। এই 20টা আয়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ভাগ করছেন। কয় ভাগ? 4 ভাগ। প্রথম 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারিমের শান বর্ণনা করছেন, কোরআনে কারিমের বিশুদ্ধতা বর্ণনা করছেন। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক গোটা পৃথিবীর ইমানদারদের আলোচনা করছেন। কয় আয়াত? 3 আয়াত। এরপরে 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর কাফেরদের আলোচনা করছেন। কয় আয়াত? কয় আয়াত? মনোযোগ আসেনি? এই 3 ভাগে মোট কয় আয়াত গেল? মনোযোগ নেই। কয় আয়াত গেল? 7 আয়াত। তো 20-এর থেকে 7 গেলে আরো 15 রয়েছে না? মাশাআল্লাহ। কিছু কিছু আছে, কিছু কিছু। 20-এর থেকে 7 গেলে আর কত? বাকি 13 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুনাফিকদের আলোচনা করছে। এতে কইরা প্রথম 2 আয়াত যদি কোরআনে কারিমের আলোচনা হয়, বাকি 18 আয়াতের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলাকে 3 ভাগ করছেন। কয় ভাগ? 1 ভাগের নাম মুমিন, আরেক ভাগের নাম কাফের। 1 ভাগের নাম মুমিন, আরেক ভাগের নাম কাফের। দেখেন, কাফের 3 ভাগে বিভক্ত। কাফের কয় ভাগে বিভক্ত? 3 ভাগ। 1 ভাগের নাম নাস্তিক। 1 ভাগের নাম নাস্তিক। নাস্তিক হলো যারা আল্লাহর অস্তিত্ব মানে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ তাআলা নাই, এই কথা যারা বিশ্বাস করে এগুলারে কি কয়? নাস্তিক। আরেক ভাগ হলো আস্তিক, তারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, তবে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, তাওহীদ মানে না। আল্লাহ এক এবং একক এই কথাটা মানে না,
বরং এদের কেউ আল্লাহ দুইজন কয়। আল্লাহ কয়জন? দুইজন। দ্বিতত্ত্ববাদে বিশ্বাসী, এদের নাম হইল ইহুদি। আরেক দলে কয় আল্লাহ তিনজন, ত্রিতত্ত্ববাদে বিশ্বাসী, এদের নাম হইল খ্রিস্টান। এদের নাম হইল খ্রিস্টান। আরেক ভাগ কাফের হইল যারা আল্লাহর অস্তিত্ব মানে, কিন্তু আল্লাহ পাকের উপাসনার মধ্যে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, আল্লাহ পাকের পূজার মধ্যে এক বা একাধিক গায়রুল্লাহকে অংশীদার বানায়।